নমস্কার, সারথি ব্যাচের তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আগের দিনের মতো আজও 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব। তো দেরি না করে চলো প্রথম প্রশ্ন দেখে নিই কি দেওয়া আছে। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএলও কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হয়ে যাবে অপশন বি, জেনেভা। যে সংস্থাগুলোর শুরুতে ডাব্লিউ আর শেষে ও থাকে সেই সংস্থাগুলোর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। যেমন WHO, ঠিক আছে, WMO, WIPO, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখব। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাটির উড়িষ্যা ও ঝাড়খণ্ড উভয়ের সাথেই সীমানা রয়েছে? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শিখর ধূপগড় কোথায় অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ নাকি ছত্তিশগড়? সাতপুরা পর্বতমালার তাহলে সর্বোচ্চ শিখর কি? ধূপগড়। আগের দিন আমরা কি পড়েছিলাম? আগের দিন দেখেছিলাম হচ্ছে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, সেটা হবে দোদাবেতা। আর পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা ছিল আনাইমুদি। আর আজ কি দেখছি? সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শিখর ধূপগড়। আর এই সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শিখর ধূপগড় কোথায় অবস্থিত? সেটা কিন্তু হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সব থেকে বেশি বনভূমি রয়েছে। চলো পরের প্রশ্ন দেখব। কে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? দাদাভাই নৌরোজি, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল নাকি সুভাষচন্দ্র বসু? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নৌরোজি। জওহরলাল নেহরু কি হিসেবে পরিচিত? চাচা নেহরু। আর সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ পুরুষ বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আর সুভাষচন্দ্র বোস আমাদের সবার প্রিয় নেতাজি। 5 নম্বর প্রশ্ন কি? শান্তিবন কার সমাধিস্থল? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী নাকি লাল বাহাদুর শাস্ত্রী? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত? সেটা হবে রাজঘাট। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কি? সেটা হচ্ছে শক্তিস্থল। আর লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল হচ্ছে বিজয়ঘাট। ঠিক আছে, এই ইন্দিরা গান্ধী নারী থেকে নারী শক্তি দিয়ে তোমরা শক্তিস্থলটি মনে রাখতে পারো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখব। চাণক্যের অন্য নাম কি ছিল? ভট্টস্বামী, কৌটিল্য, রাজশেখর নাকি বিশাখ দত্ত? চাণক্যের অন্য নাম কি ছিল? সেটি হবে অপশন বি, কৌটিল্য। কৌটিল্য না দিয়ে এখানে কিন্তু বিষ্ণুগুপ্ত দিতে পারতো। বিষ্ণুগুপ্ত কিন্তু চাণক্যেরই নাম, তোমরা এটা ধ্যান রাখবে। কোন গুপ্ত শাসক শকদের ধ্বংস করেছিলেন? এটা খুবই সহজ, যদি তোমরা জানো কোন গুপ্ত শাসকের উপাধি ছিল শকারি। শকারি উপাধিটি কেন পেয়েছিলেন তিনি? এই শকদের ধ্বংস করার জন্য বা শকদের পরাজিত করার জন্য। শকারি উপাধিটি ছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই শকদের ধ্বংস করেছিলেন। এই ধ্বংস করার পর তিনি যখন সিংহাসনে বসেন তখন তিনি শকারি উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা দেখব। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান হয়ে যাবে আমাদের লাদাখে অবস্থিত। এই হেমিস জাতীয় উদ্যানে হচ্ছে কি পাওয়া যায় বলো তো? স্নো লেপার্ড, তুষার চিতা পাওয়া যায় এই হেমিস জাতীয় উদ্যানে। মানবদেহে কয়টি ক্রোমোজোম আছে বা থাকে?
মানবদেহে থাকে হচ্ছে 46টি ক্রোমোজোম। এখানে সোজাসুজি 46 না দিয়ে কিন্তু জোড়াও দিতে পারতো, 23 জোড়া। 46 মানে হচ্ছে 23 জোড়া। তো যদি জোড়ায় থাকে তাহলে 23টি আনসার করবো, আর যদি সংখ্যা দেওয়া থাকে তাহলে 46টি। এমন কোনো সময়ই হবে না যে 46ও দেওয়া আছে আর 23 জোড়াও দেওয়া আছে, এটা কোনো সময় হবে না। আজকের শেষ প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। অপশন এ হয়ে যাবে সঠিক আনসার। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। আর তোমরা এখনো যারা আমাদের ফেসবুক ও টেলিগ্রামে জয়েন হওনি, তোমরা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব জয়েন হয়ে যাও। ফেসবুকে আমরা প্রতিনিয়ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার আপলোড করি। তো তোমরা যার যেখানে সুবিধা সেই হিসেবে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।